বের হলো রূপম ইসলামের গাওয়া একটি নতুন গানের অ্যালবাম। বাংলা চলচ্চিত্র জগতে জনপ্রিয় দুই মিউজিক ডিরেক্টর শিলাদিত্য ও সোমের কম্পোজিশনে অমিত দত্ত ও রূপম ইসলামের সুরের নৌকাবিলাসী এই মিউজিক অ্যালবামের লঞ্চ হয়ে গেছে গত কয়েকদিন আগে। সেই প্রেস মিটে উপস্থিত ছিল নৌকাবিলাসী গানের সুরকার রূপম ইসলাম এবং অমিত দত্ত। রূপম ইসলামের সাথে আমরা টলি রিপোর্টার কথা বলে জানতে পেরেছি এটা রূপম ইসলামের অনেক দিনের স্বপ্ন যে সে অমিত দত্তের সাথে কাজ করবে। এছাড়াও রূপম এও জানায় যে কলেজ জীবন থেকে সে অমিত দত্তের গান শুনেই বড় হয়েছে এবং সে অমিত দত্তের অনেক বড় ফ্যান ছিল। রূপম এও বলে যে অমিত দত্তের সাথে একসাথে গান গাওয়া তার অনেক দিনের স্বপ্ন। রূপম চেয়েছিল তার জীবনের প্রথম অ্যালবাম সে অমিত দত্তের সুরেই তৈরি করবে, কিন্তু সেই সময় সে অমিত দত্তের সাথে পরিস্থিতির চাপে কাজ করে উঠতে পারেনি। তাই দীর্ঘ অপেক্ষার পর এবার অমিত দত্তের সাথে তার কাজ বিশেষ আকর্ষণের সৃষ্টি করেছে। আশা করি দর্শকদের এই নতুন মিউজিক অ্যালবাম ভীষণ পছন্দ হবে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, and ladies and gentlemen, that's Nokadilashi. না, এটার সম্পূর্ণ কৃতিত্ব গোজ টু দ্য ডিরেক্টর রিঙ্গো। এবং এই যে বড় পর্দায় যে ছবি আমরা দেখলাম এটা কিন্তু আইফোনে পুরোটা শ্যুট করা। এখানে কোনো মানে খুবই এক্সপেন্সিভ কোনো ক্যামেরা ব্যবহার হয়নি। সো এটা ও প্রমাণ করে দিল যে বড় পর্দায় দেখানো এবং করছে, ও ছবি বানাচ্ছে এইভাবে। এবং আমাদের যিনি আমাকে সাজিয়েছেন, ক্রেডিট গোজ টু হার অ্যাজ ওয়েল। মানে এখানে পুরোটাই তার ডিজাইনিং, মানে তিনি আমাকে যেভাবে পরিকল্পনা করেছেন সেইভাবেই আমি অবভিয়াসলি সেটা রিংবেল যে ওদের যে ফিল্ম কর্পোরেশন বা ওদের প্রতিষ্ঠান তাদের এইটা ব্রেন চাইল্ড। এবং এই যে যেরকমভাবে আমি পর্দায় এসেছি সেটার মূলে আমি না, এইটুকু আমি স্বীকার করে নিচ্ছি, এটার পেছনে পরিকল্পনা আছে এবং যারা পরিকল্পনা করেছেন আমার মনে হয় এটা সবার ভাল লাগবে। পুজোর আগে এরকম একটা রক গান এবং একটা আভাস নিয়ে আসছে, তো সেক্ষেত্রে কী বলবে? পুজোর আগে আমাদের এই প্রয়াসটা তো প্রায় 1 বছর 1.5 বছরের ওপরে, এবং আমাদের এটা বার করার বা রিলিজ করার কথা, মানে এত পুজোর আগে এসে মানুষকে এই চমকটা দেওয়ার আমাদের আগেই চিন্তাধারা ছিল, কিন্তু যা পরিস্থিতির জন্য আমরা সবাই সম্মুখীন হলাম, তো সেই কারণে একটু জিনিসটা পিছলো। আমরা চাইছিলাম যে লোকজন যেন পুজোর আনন্দে মেতে যাওয়ার আগে এটার মজাটা নিতে পারে। তো এই প্রয়াসটা নিয়ে তো কিছু বলার নেই, কারণ এত বছর পর 2009 পর আশাডিওর সাথে রূপম দা একসাথে অ্যাসোসিয়েট করলো, কাজ করলো। এবং আগে আমরা ফসিলসের কাজ করেছি, যেটা রূপমদারই লেখা, রূপমদারই সুর করা, ফসিলসের লেখা সুর করা, বাট এবার অন্য একজনের কথা সুরে রূপমদার রাজি হওয়া ইজ আ বিগ ডিল। তারপরে এই কাজটা হওয়া এবং যেভাবে আপনারা দেখলেন আমরা শ্যুটও যেভাবে করেছি একটা বড় স্কেলে, গ্র্যান্ড স্কেলে, তো অনেক প্রচেষ্টার পরে এই প্রজেক্টটা আমরা রিলিজ করতে পেরেছি। তো সেটা নিয়ে খুবই আনন্দ হচ্ছে, খুবই ভালো লাগছে। এবং সবাইকে আমি রিকোয়েস্ট করব যে প্লিজ শুনবেন গানটা, যেটা রূপমদা বললো যে প্রতিবাদ সব কিছুর মধ্যেই আছে। তো এই গানটার মধ্যেও একটা রক গান, একটা রক জনরা, এবং মানে সব কিছু নিয়ে তো থাকতে হবে। তো গান ছাড়া কিছুই হয় না, কোনো জিনিসই হয় না, কোনো আর্ট ফর্ম ছাড়া কোনো জিনিস হয় না। তো এই গানটা সবাই শুনবেন এবং আমি রিকোয়েস্ট করব, আজকে রিলিজ করলো আশাডিও চ্যানেলে, লাইভ হয়ে গেছে অলরেডি, আর সবাই জানাবেন কেমন লাগলো, তাহলে আরও এরম প্রজেক্ট করার আমাদের প্রচেষ্টা বাড়বে। আমার মনে হয় যে কথার বিষয়ে বিস্তারিত বলবার জন্য আমি এলিজিবল ক্ষেত্রে না, কারণ কথা সোহমের লেখা। এবং আমার মনে হয়েছে যে এই গানে সব কিছুই রয়েছে, মানে পরিমাণ মতো সব কিছু রয়েছে। এটা তো একটা গ্ল্যাম রক সং এরকমভাবেই ভাবা হয়েছে, এর প্রেজেন্টেশন তাই, এর অ্যারেঞ্জমেন্ট তাই। সো সেটায় ঠিক যেরকমভাবে যে অনুপাতে সব কিছু থাকবার কথা, যেটা আমি আগেও বললাম যে স্বপ্ন থাকবার কথা,
যেমন এই গানটার নাম যদি নৌকা বিলাসী না হয়ে স্বপ্নবিলাসী হতো, তাতেও খুব বিরাট কিছু পার্থক্য হতো বলে মনে হয় না। কিন্তু নৌকার প্রসঙ্গটা সেইখানে এসেছে যে নৌকার মধ্যে কিন্তু একটা ভাসমান সত্তা আছে এবং নৌকার মধ্যে উত্থান পতন রয়েছে। সো সেই যে ছান্দিক যে টানাপড়েন সেটা এই গানের মধ্যেও পাওয়া যাবে। এই গানে মিউজিক্যালিও সেটা এক্সপ্রেসড হয়েছে। তো সেই জায়গায় গিয়ে নৌকার চলনকে এটা সামহাউ জাস্টিফাই করছে এবং নৌকার থেকেই কিন্তু ওই পাইরেট লুকটা বা মানে যারা হয়তো এক ধরনের, আমি বলতে পারি যারা এক ধরনের, এক্ষেত্রে এক ধরনের রবিনহুড এর সত্তা, মানে হয়তো যেসব স্বপ্ন খোয়া গেছে বা যেসব স্বপ্ন দেখতে ভয়, সেই স্বপ্ন চুরি করে বা ডাকাতি করে এরা সবার মাঝখানে ছড়িয়ে দিতে চাইছে এই গ্রুপটা। এই যে ব্যান্ড যেটাকে বলা হলো, লাস্টেও শেষেও দেখা গেল যে একটা ব্যান্ড আছে এখানে। এই ব্যান্ডের যারা যারা অংশগ্রহণকারী প্রত্যেকেই এটা জনমানসের একটা স্বপ্ন, জনমানসের একটা উদযাপন, জনমানসের একটা আনন্দ, এই সব কিছুর প্রতিভূ হয়ে, এই সব কিছুর প্রতিনিধিত্ব করতে এরা যেন পর্দায় এলো। নৌকা বিলাসী ইজ আ সেলিং সং, দ্য সং অফ দ্য পাইরেটস, সেভাবে জিনিসটাকে সাজানো হয়েছে। সোম, আমি শিলাদিত্য সোম আমরা গানটা কম্পোজ করেছি এবং এই গানটার মাধ্যমে আমরা একটা বার্তা দিতে চাইছিলাম, উইচ ইজ সং অফ হোপ। লিরিক্সটা শুনলে বুঝতে পারবেন, ইটস আ সং অফ হোপ। এবং আমরা নর্মালি ফিল্মের গান করি, ইন্ডিপেন্ডেন্ট মিউজিক করি, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে উই আর মিউজিশিয়ানস। আমি ড্রামস বাজাই, সোম গিটার বাজাই। তো আমরা ভেবেছিলাম একটা ব্যান্ডিশ ফরম্যাটে গান করবো, ব্যান্ড ফরম্যাটে। তো আমার অনেক দিনের বন্ধু রূপমকে বললাম চলো একটা গান করি আমরা একসাথে ব্যান্ডের মতন করে, ফসিলসের মতন একটা গান, যেটা নন ফসিলস কিন্তু নন ফসিলস। It's a basically rock song. It's a rock song. সেখানে আমরা অমিত দত্ত, আর গিটার লেজেন্ড, উই রোপড হিম ইন অ্যান্ড উই ক্রিয়েটেড দিস সং। ভিডিওটা দেখলেই মনে হয় ইন্টারন্যাশনাল রক ভিডিও যেরকম হয় ঠিক সেরকম একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করার চেষ্টা করেছি আমরা। সোহাম খুব ভালো গান লিখেছে এখানে। সোম আমার পার্টনার, সোম কিছু বলবে গানটা নিয়ে? হ্যাঁ, এই মুহূর্তে দাঁড়িয়ে যে মানে কঠিন পরিস্থিতি চলছে সেই সময় এরকম একটা হোপের গান আসা কতটা? অ্যাকচুয়ালি গানটা তো আমরা অনেক দিন আগে করেছিলাম যখন এই পরিস্থিতিটা হয়নি, কিন্তু পরিস্থিতিটা এখন এরকম একটা হয়েছে, সত্যি একটা ডার্ক টাইম। বাট যে কোনো অন্ধকার থেকেই তো আবার সকাল হয়, আমাদের সবাইকে বেরোতে হবে। তো সেই জন্যেই নৌকা বিলাসী গানটা ঠিক এই পরিস্থিতির সাথে রিলেভেন্ট ছিল না, কিন্তু হঠাৎ করে রিলেভেন্ট যেন হচ্ছে। এবং আমি একটা কথা বলতে চাই যে গানটার মধ্যে একটা মেলোডি দর্শকরা খুঁজে পাবে, যেটা বাংলা গানে ইদানিংকালে একটু মিসিং লাগছে, যে মেলোডি কোথাও যেন একটু শ্রুতি মধুর গানটা। এবং রূপম খুব ভালো জাস্টিস করেছে এবং আমরা দুজন তো লাস্ট বিগত 25 বছর ধরে কাজ করছি। আমরা ওই মানে নাদিমজি, শেবানজি, ওই যে তাদের যে মেলোডি, আমি কখনোই বলবো না আমরা নিজেদেরকে তুলনা করবো না, বাট একটা তো ফলোইং হয়। জনরা অফ স্পেসেই কাজ করেছি এতদিন, বাট সুপ্ত বাসনা ছিল একটা ব্যান্ডিশ কাইন্ড অফ কাজ করবো। মিউজিকের অ্যাকচুয়ালি কোনো ল্যাঙ্গুয়েজ হয় না, ঠিক আছে, সেটা যে ফরম্যাটে ফেলা যায়। আমরা খুব ভার্সেটাইলি কাজ করার চেষ্টা করছি, আমরা এখনও চেষ্টা করব এবং আগামী দিন দেখি আর কি। এই গানটার একটা বড় উপকার যদি কাউকে বলতে হয়, দ্যাটস রিঙ্গো আমাদের বন্ধু। রিঙ্গোকে বলেছিলাম এমন একটা কাজ করতে চাই উইচ ইজ লার্জার দ্যান লাইফ। ছোটোবেলা শোলে এসেছিলো মনে হয় 70mm, জেমে রিলিজ করেছিল বিরাট। রিঙ্গো বললো ঠিক আছে, লিভ ইট অন মি, লেট মি ক্রিয়েট সামথিং উইচ ইজ বিগ। হ্যাঁ, মানে মিউজিক ভিডিও বলতে যেটাকে বোঝা যায়, মানে এটা ঠিক মিউজিক ভিডিও মানে একটু ফিল্ম। আর যেহেতু আমরা সিনেমায় কাজ করি আর রিঙ্গো আমাদের পুরনো বন্ধু, হি ইজ আ গুড ফিল্ম মেকার, তো উই নিড আ ফিল্ম মেকার ফর দিস সং। তো আমার মনে হয় সেটাও খুব ভালো। কেমন লেগেছে? অমিতদার সঙ্গে আমি আমার প্রথম অ্যালবামটা নীল রং ছিল ভীষণ প্রিয়, যে অ্যালবামের পরবর্তী নাম, প্রথম নাম ছিল তোর ভরসাতে। সেই অ্যালবামের যখন পরিকল্পনা হয়, যখন আমি পরীক্ষায় পাশ করেছিলাম HMVর কাছে আমার ডেমো ক্যাসেট জমা দিয়ে যখন আমি সিলেক্টেড হলাম যে HMV আমার অ্যালবাম করবে, তখন আমি প্রথম যে নামটা আমার মাথায় এসেছিল আমার অ্যালবাম প্রযোজনার, সাংগীতিক প্রযোজনার জন্য, সেই নামটা হলো অমিত দত্ত। কারণ অমিত দত্তের আমি একদম ছোটোবেলা বলতে আমার কলেজ জীবন, তখন থেকেই আমি ফ্যান এবং তার সমস্ত অনুষ্ঠানে আমি যেতাম। এরকম অনেক অনুষ্ঠানে তার ম্যাজিক আমি দেখেছি, চাক্ষুষ, এবং অ্যালবামও শুনেছি। কাজেই আমার মনে হয়েছিল যে আমার গান নিয়ে যখন আমি মানুষের সামনে আসব, তখন সেই সাউন্ডটা, প্লিজ একটু কথা না বললে সুবিধা হয়, তো সেই সাউন্ডটা যেন
অমিতদার নির্দেশনাতেই মানুষের সামনে আসে, কিন্তু সেই সময়ে যে কোনো কারণেই হোক অমিতদার সঙ্গে আমার কাজ করা হয়নি। তারপরে যে অমিতদার সঙ্গে কাজ করা শুরু হলো সেটা বিভিন্ন চলচ্চিত্রের গান, যেখানে আমি কণ্ঠ দিয়েছি সেই সব চলচ্চিত্রের গানে বিশেষত নীল দত্তের যে সমস্ত সঙ্গীত পরিচালনায় আমি গান গেয়েছি সেসব জায়গায় অবধারিতভাবে গিটারে অমিত দত্তকে পেয়েছি। এবং পরবর্তী ক্ষেত্রে আমি এবং অমিতদা একটা অ্যালবাম তৈরি করি, যেটা আমার মনে হয় যে একটা মাইলস্টোন অ্যালবাম, কারণ ডিজিটাল মিউজিকের যুগে, ডিজিটাল প্ল্যাটফর্মের যুগে আমরা অ্যালবামটা যখন প্রকাশ করেছিলাম বইমেলায়, সেটা কিন্তু সিডি আকারে প্রকাশ করা হয়েছিল। এবং সেই অ্যালবামটা কেনবার জন্য মানুষ কিন্তু বহুদূর থেকে এসে লাইন দিয়েছিলেন যাতে অ্যালবামটা শেষ না হয়ে যায় এবং তারা সংগ্রহ করতে পারেন। তো এই অমিতদার সঙ্গে আবার নতুন করে আমার পথ চলা শুরু হলো আমি অ্যালবামটার মাধ্যমে। আবার এই কাজটা, এটা তো আমরা ইনিশিয়েট করিনি, এটা শিলাদিত্য সোমের এটা ব্রেন চাইল্ড, সোহম লিখেছে। এবং এই কাজটায় আমি যুক্ত হয়েছি পরে। আমি যুক্ত হওয়ার পরে জানলাম যে অমিতদাও যুক্ত হয়েছেন। কাজে এটা খুব সুন্দর আবার একটা রিইউনিয়ন। এই প্রজেক্টটা সবথেকে মাহাত্ম্য হচ্ছে এখানে অনেক মানুষের একটা রিইউনিয়ন। রিঙ্গো আমার প্রথম মিউজিক ভিডিও মেকার, নীল রং ছিল মিউজিক ভিডিও ওর করা, কিন্তু মিউজিক ভিডিওটা যখন হয়েছিল আই ডিডন্ট নো যে মিউজিক ভিডিও হচ্ছে। এটা বাংলাদেশে হয়েছিল, বাংলাদেশে গানটা পাইরেটেড হয়ে গিয়ে ওখানে মিউজিক ভিডিও হয়, ওখানে রিঙ্গো বানিয়েছিল। আমার কাছে এর খবর ছিল না। পরবর্তীকালে আমি জানতে পারি যে এরকম মিউজিক ভিডিও হয়েছে, রিঙ্গোই আমায় জানায়, আমি খুব অবাক হয়ে যাই। তো এইভাবে যে কাজটা শুরু হয়েছিল সেটা আজকে নৌকা বিলাসীতে এসে পৌঁছলো। সেরকমভাবে বললাম যে শিলাদিত্যদার সঙ্গেও একটা অম্লমধুর একটা আমার এক্সপিরিয়েন্স আছে, যখন তিনি বলেছিলেন যে বাংলা রক মানুষ শুনবে না, কিন্তু আজকে তার আমন্ত্রণেই আমি এসে গান গাইছি। কাজেই এটাও আমার একটা পথ চলা। আমার মনে হয় এই পথ চলাটা সবার কাছেই, এই পথ চলাটা খুব উপভোগ্য এবং শিক্ষণীয়, কারণ এভাবেই তো মানুষ ঘুরে দাঁড়ায়।